হাই, গুড মর্নিং এভরিবডি। চলে এলাম আমি আমার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে একটা দারুণ দিন, ক্রিসমাস ডে। তোমাদের সবাইকে জানালাম হ্যাপি ক্রিসমাস। তো দেখো সকালটা কত সুন্দর করে শুরু হয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো বলে তাড়াতাড়ি করে চলে এলাম। এখনও স্নান করিনি, এবার স্নান করতে যাব। মানে কত কপাল ভালো আমার। যাই হোক, তার আগে বলে নিই, অপর্ণা ব্লগ @রেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। চলো তোমাদের সাথে শেয়ার করি কেন আজকের আমার ভালো দিন। মানে খুব কম পাওয়া যায় এই দিনটা আর কি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। অন্ধকারে দেখা যাচ্ছে না। একদম পছন্দ করে না ভিডিওতে আসতে। দেখো আজকে টিফিনের ব্যবস্থা হয়েছে, যেহেতু 25শে ডিসেম্বর, তাই ছেলে বলেছে ডিম টোস্ট খাবো। ও এগুলো সব করলো, ডিম টোস্টটা। আমি বাইরের কাজ করছিলাম। আর টিফিনেরও ব্যবস্থা করেছে। দেখো এখানে কলা এনে রেখেছে, আর এটা হচ্ছে কেক। কাটা হয়নি এখনও, কাটবো, ছেলে কাটবে। একটা থালা নেবো। তো দারুণভাবে কাটবে আজকে 25শে ডিসেম্বরটা। কাটো না, এটা প্লেটটা এনে দেবো, বড় প্লেটটা। ভাবি আয়, ভাবি আয়। খোলো দিদি। কেক কাটছে, দেখো কেক নিয়ে এসেছে বাবা আর ছেলে। ও কুলদি কাটছে এদিকে। আবলের দোকান ওই আবলের মতো হতো, ভুলে না। দেখেছো, আমি তো ব্লগটা করছিলাম, কেউ বলে, সবাই তো দেখবে। কে কি হয়েছে? ও এটা তো ক্রিসমাস ডের কেক, কাবলের দোকান বলে কি? এর দোকান হলেও এই কেক হতো, প্রভাসের দোকান হলেও। বাবা টাকা মেরে দেখে না, সব একই। কি টেস্ট, খালি দামের টেস্ট আলাদা। দাম কম, দামও কম, হেভি খেতে। হেভি খেতে। ছোট কাকা পিকনিকে পাম্প কে বেনে দেখেছো, সালা বটি বটি দিয়ে কাটছে। মেরি ক্রিসমাস। খাও ওরকম করে, কেন থালায় সাজিয়ে দি খাও। আমি একটা কেক খাও, একটা কেক খাবে। করলো করলো মা। এই যে রেডি হয়ে গেছে টিফিন, বেশি কিছু নয় তো অনেক কিছু। ডিম টোস্টটা করতে অনেক সময় লেগেছে। একটা করে কলা, একটা করে কেক। মোয়া আনতে বলেছিলাম, ওর বাবার মনে নেই। প্রত্যেকবারে কিছু না কিছু ভুলে যাবে। ঠিক আছে চলো, ওরা টিফিন খেয়ে নিক, আমি পরে খাবো। আর এই কুট্টুর জন্য ভেজে রেখেছি ডিম ভাজা, ওকে দিতে তো হবে, ওকে দেবো। কিছু করে দেবো মা, তেমনি শুধু দেবো না, ভাতই করে দেবো। কেমন বসে আছে দেখো খালি একবার। চলো, তুমি ওটা কি খাবে? এই যে ওর ডিমটা তো তোমার থালায় নিয়ে না, আমার ফ্রেন্ড ওকে নিচে দেবে, ও খাবে। যাও বাবার কাছে যাও, খেয়ে নাও। ওর কেক খাবে না, শুধু শুধু আমার ছেলেটা নষ্ট করছে। দেখ খাবে না ও, ও সেই ক্রিম দেয়া কেক খাবে। খেয়েছ, যা তুই খেয়ে নে, যা যাও খেয়ে নাও। ওকে ডিম দাও কেটে কেটে, ও খা। কেকটা খেলো, এবার ওদের কাছে যাচ্ছে। আয় দেখো লম্বা হয়ে উঠেছে, তোরা কি খাচ্ছিস? খাবে। হুম কেকটা আলগা পড়ে আছে, চাপা দেবো। আর চলো স্নান করবো, সব খাবারগুলোই আলগা।
ব্যবস্থা করতে হবে, মা আসবে আবার, মাকে চা করে দিতে হবে। চলো টিফিনের ব্যবস্থা যেকালে হয়েই গেল, তাহলে এবার স্নানটা করে নিই, স্নান করে পুজোটা সেরে নিয়ে তারপরে টিফিনটা খাবো, আগে তো খেতে পারবো না। তো চলো স্নানটা সেরে ফেলি। কি করেছে দেখো ইঁদুরে। হ্যাঁ ওই কেবল লাইনের কে এসেছে দিদার কাছে, ওই দিদার বাড়িতে তাই গেছে। তছনছ করেছে রাত্রিবেলা, মা মঙ্গলচণ্ডীর ঘট কত জাগ্রত জানো, সেই ঘট ফেলে দিয়েছে, পুরো জল ভর্তি ঘট ফেলে দিয়েছে, লক্ষ্মীর ঘরটাকে আর করে দিয়েছে, পাটটা আছে বলে লক্ষ্মীর ঘরটা আর পড়ে যায়, নালে পড়ে যেত, কি অনাসৃষ্টি। তো স্নান করে পুজো করে নিয়ে চাও খেয়ে নিয়েছি, এর সাথেই নিয়েছিলাম টিফিনের সাথে। তো চাটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে টিফিনটা নিয়ে বসেছি খাবো বলে। এদিকে ওর বাবা হচ্ছে মাংসের জোগাড়টা মা করে দিয়েছে। আমি তখন স্নান পুজো করছিলাম, মানে পেঁয়াজটা মা জাস্ট কুটেছে আর তারপর। আজকে মোটামুটি আমার ছুটি, রান্না থেকে টিফিন থেকে। রান্না বসিয়ে দিয়েছে, মাংস বসিয়ে দিয়েছে। কি মাংস আজকে আপনাদের বাড়িতে? মটন। আজ মটন এনেছে শখ করে, মটন খাবে আজকে 25শে ডিসেম্বর। আশা করি ভালোই হবে, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে কি হবে জানি না। আলুটা দিয়ে দাও। দেবো। দেখি আমার ভাত হয়ে গিয়ে উবুর করে দিয়েছি, কুট্টুর মাংসটাও হয়ে গেছে, ব্যাস সেটা হয়ে গেলেই হবে। এখনো স্নান করেনি কেউ।